দর্শক স্বাগতম ঢাকা পোস্টের ফেসবুক লাইভে। আপনাদের এই মুহূর্তে যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে। আপনারা জানেন বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা গতকাল থেকে কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি ডাক দিয়েছেন এবং কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু তাদের যে দলটি এখানে অবস্থান করছিলেন তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে তারা শাহবাগের দিকে অংশ করছেন। এবং আপনারা জানেন কেন্দ্রীয় শহীদ মিনার ত্যাগ করে কিন্তু ইতিমধ্যেই তারা শাহবাগের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তাদের যে ঘোষিত কর্মসূচি শাহবাগ ব্লকেট, দুপুর 1টায় তারা শাহবাগ ব্লকেট করার কথা রয়েছে এবং সেটির ধারাবাহিকতায় কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনার এখন পর্যন্ত তাদের যে পরবর্তী কার্যক্রম সেটির জন্য এখানে অংশ নিয়েছেন। দর্শক তারা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা পদযাত্রার মাধ্যমে শাহবাগ ব্লকেটের উদ্দেশ্যে যাত্রা করছেন। আপনারা জানেন বিডিআরের চাকরিচ্যুত সাবেক সদস্যরা তাদের দাবি নিয়ে কিন্তু গতকালই শাহবাগে অবস্থান করেছিলেন এবং তারা প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন এবং সেটির কোনো সদুত্তর না পাওয়ায় তারা কিন্তু পরবর্তীতে তাদের যে পরবর্তী কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি ঘোষণা করেন এবং এখানে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে কিন্তু তারা পরবর্তীতে আরও একটি কর্মসূচি ডাক দেন। সেটি হচ্ছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু শাহবাগ এলাকাটি ব্লক করবেন। সেজন্যই কিন্তু তারা শহীদ মিনার এলাকা থেকে শাহবাগের দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন বিডিআর পরিবারের সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছেন। আর শহীদ মিনারে একমাত্র অসুস্থ যার চিকিৎসা দরকার এরকম হলে বাসে মেডিকেল নিয়ে যাবো, কিন্তু এছাড়া কেউ যদি থাকেন জাতীয় মৃত পরিণত হবেন। কতক্ষণ বড় থাকে শুধুমাত্র যারা অসুস্থ আছেন তারাই থাকবেন, আর যারা চলতে পারেন কেউ থাকবেন না। রাস্তায় অসুস্থ হলে ফিরে নিয়ে আসবো। দর্শক আপনারা দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে তারা কিন্তু তাদের পরবর্তী কর্মসূচি যেটি রয়েছে শাহবাগ ব্লকেট কর্মসূচি, সেটির জন্যই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে অবস্থান নিয়েছেন এবং এখান থেকে কিন্তু তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা করবেন। আপনাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ভাবে সেই দিক নির্দেশনা মেনে চলবেন। সামনের সারিতে আমাদের মা বোনদের রাখবেন, দ্বিতীয় সারিতে আমাদের ছাত্র সমন্বয়কদের রাখবেন, তারপরে আপনারা গ্যাপ দিয়ে অগ্রসর হবেন। কোনো ক্রমে বিশৃঙ্খলা করবেন না, আপনারা সংঘবদ্ধভাবে অগ্রসর হবেন। ধন্যবাদ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু তারা শাহবাগের যে কেন্দ্রীয় শহীদ মিনারটি রয়েছে সেখান থেকে শাহবাগের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিন্তু তারা শাহবাগের প্রস্তুত হচ্ছেন। আপনারা জানেন গতকাল থেকে কিন্তু তারা শাহবাগে অবস্থান নিয়েছিলেন এবং পরবর্তীতে ঠিক সন্ধ্যার খানিকক্ষণ পূর্বে কিন্তু তারা শাহবাগ ত্যাগ করেন এবং আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যে পদযাত্রাটি নিয়ে শাহবাগ ব্লকেট কর্মসূচির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অন্যদিকে প্রশাসনেরও কিন্তু আমরা কঠোর উপস্থিতি লক্ষ্য করেছি। কেন্দ্রীয় শহীদ মিনারকে ঘিরে কিন্তু একটি বেষ্টনীয় লক্ষ্য করা গেছে। আমাদের অবস্থানের মাঝামাঝি নিয়ে আসেন, মিছিল যাবে ওই মিছিলের মাঝামাঝি অবস্থানে নিয়ে আসেন, রাস্তা থেকে নিয়ে আসেন। আচ্ছা তাহলে মাছ করার পরে রিক্সাটা মাঝামাঝি ব্যবস্থা হয়ে দিয়ে ওই তো ওগুলো লিস্ট করে রাখো। দর্শক আপনারা জানেন গতকাল কিন্তু সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন এবং সেটি প্রত্যাখ্যাত হয়। তারা কিন্তু গতকালই
কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন এবং সেটির অংশ হিসেবে তাদের একটি দলও কিন্তু এখানে রাত্রি যাপন করেছেন এবং সকালে তারা কঠোর আন্দোলন ডাক দেবেন এমনটি গতকাল থেকে শোনা যাচ্ছিল এবং আজকে কিন্তু তারা সকাল থেকেই শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং সর্বশেষ যে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে তাদের যে সিদ্ধান্ত এসেছে যে শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছেন এবং খানিক সময়ের মধ্যেই কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচির উদ্দেশ্যে এখান থেকে রওনা হবেন সেজন্যই তারা প্রস্তুতি নিচ্ছেন। সুতরাং আমাকে তাদের পিছনেই থাকতে হবে, আমরা কেউ এখানে থাকবো না, সবাই পিছনে থাকবো ইনশাল্লাহ। দর্শক তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তাদের পরবর্তী যে কার্যক্রম শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটির অংশ হিসেবেই কিন্তু তারা শাহবাগের দিকে ছুটছেন। তাদের একটি বিশাল মিছিল কিন্তু আমরা লক্ষ্য করছি, তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। এখানে বিডিআর পরিবারের সদস্য, বিডিআর সদস্যদের স্ত্রী, সন্তান, পরিবার পরিজন নিয়ে কিন্তু তারা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে অবস্থান করছিলেন এবং সেটির অংশ হিসেবে কিন্তু পরবর্তী যে কার্যক্রম শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটির জন্য তারা শাহবাগের দিকে রওনা করছেন। অবশ্যই নিজে আন্দোলনে থাকবেন, পাশের জনের প্রতি সর্বোচ্চ পরিমাণ সচেতন থাকবেন। ধন্যবাদ। আর একটু দূরত্ব বজায় রাখবেন, একজন আরেকজনের উপর দরকার নেই, দূরত্ব বজায় রাখবেন। আপনারা খেয়াল রাখবেন, যদি কারো সন্দেহে আমাদের বিডিআর দ্বারা বহিরা থেকে কোনো বিশৃঙ্খল আচরণ মানুষের আত্মপ্রকাশ করছে সেদিকে খেয়াল রাখবেন। শোনেন দর্শক তারা কিন্তু শাহবাগের উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে মিছিলটি রয়েছে সেটিতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ আরও একটি দল কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বেই কিন্তু তাদের দলটি শাহবাগের উদ্দেশ্যে রওনা করছে এবং খানিক সময়ের মধ্যেই কিন্তু তারা তাদের যে পরবর্তী কার্যক্রম শাহবাগ ব্লকের কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করবেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে উত্তাল করে কিন্তু তারা শাহবাগের দিকে রওনা হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এবং তাদের একটি বিশাল মিছিল কিন্তু ইতিমধ্যেই শাহবাগের দিকে রওনা করছে, যেটিতে আমরা দেখছি কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার সহ বিডিআর পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন। তাদের জাতীয় পতাকা এবং বিভিন্ন ফেস্টুন নিয়েও কিন্তু তারা শাহবাগের দিকে রওনা করছেন। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে সড়কটি শাহবাগের দিকে পৌঁছেছে সেটি দর্শক আপনারা জানেন তারা গতকালকে কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের যে দাবি সেটি নিয়ে কিন্তু একটি স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন এবং সেটি শেষ পর্যন্ত প্রত্যাখ্যাত হওয়ায় কিন্তু তারা তাদের পরবর্তী কর্মসূচির ডাক দেন। সেটির অংশ হিসেবেই তারা আজকে সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছিলেন এবং তাদের একটি দল কিন্তু শহীদ মিনারে অনশন করছিল, আমরা যেমনটি লক্ষ্য করেছি। এবং পরবর্তীতে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের নির্দেশে একটি সিদ্ধান্ত আসে যে তারা তাদের দাবি না মেনে নেওয়া পর্যন্ত তারা শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেছিলেন। সেটির অংশ হিসেবেই কিন্তু তারা এখন শাহবাগের দিকে রওনা করছেন। তাদের একটি বিশাল মিছিল কিন্তু শাহবাগের দিকে রওনা করছে। শাহবাগ ব্লকেট কর্মসূচি বাস্তবায়ন করতেই কিন্তু তারা শাহবাগের দিকে ছুটছেন। দর্শক আপনারা দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে
ইতিমধ্যেই তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা শাহবাগের উদ্দেশ্যে রওনা করেছেন। তাদের একটি বিশাল বহর মিছিল কিন্তু শাহবাগের দিকে রওনা করছে। আপনারা জানেন তাদের যে দাবি দেওয়া, তাদের যে কারাবন্দী নেতারা রয়েছেন, তাদের যে কারাবন্দী বিডিআর সদস্যরা রয়েছেন, জেলবন্দি পিলখানা হত্যাকাণ্ডের সকল বিডিআর জেলবন্দীদের তারা মুক্তির দাবি করে কিন্তু তারা মামলা বাতিল, চাকরিচ্যুতদের এখানে এসেছেন। এবং এছাড়াও পিলখানা হত্যাকাণ্ডে মিথ্যা মামলা বাতিল, চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল এবং পুনর্বাসনের দাবিতেও কিন্তু তারা এখানে এসেছেন। এছাড়াও প্রজ্ঞাপনে যে তাদের যে প্রজ্ঞাপন ধারা বাতিল সহ দর্শক ভাই দর্শক আপনারা দেখছেন একদিকে বিডিআর পরিবারের সাবেক সদস্যরা মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা করেছেন, অন্যদিকে কিন্তু প্রশাসনের একটি বিশাল মহড়াও কিন্তু তাদের সামনে দিয়ে সেই শাহবাগের উদ্দেশ্যে রওনা করছে। আপনারা দেখছেন যে প্রশাসনের পক্ষ থেকে সকাল থেকেই শহীদ মিনার এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান নিয়েছিলেন এবং তাদের যে পরবর্তী কর্মসূচি শাহবাগ ব্লকেট কর্মসূচি সেটি আগ মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু শাহবাগের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আপনারা দেখছেন তাদের একটি বিশাল মিছিল কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালনের লক্ষ্যে কিন্তু শাহবাগের দিকে ছুটে যাচ্ছে এবং তারা বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুলেছেন তাদের মিছিলটি। তারা তাদের যে কর্মসূচি থেকে তাদের সেখান থেকে যে সিদ্ধান্ত এসেছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে যাবেন এমনটি হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন একটি স্মারকলিপি নিয়ে এবং সেটি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে কিন্তু তারা পরবর্তীতে শাহবাগে অবস্থান নেন এবং গতকালকেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিলেন যে তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু এই এলাকাটিতে অবস্থান করবেন। সেটির অংশ হিসেবে আজকে সকালে তাদের যে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের সিদ্ধান্ত এবং তার নেতৃত্বে যে একটি দল তারা কিন্তু সিদ্ধান্ত দিয়েছেন যে পরবর্তীতে তাদের সিদ্ধান্ত না মেনে নেওয়া পর্যন্ত তারা কিন্তু শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করে যাবেন। সেটি কিন্তু পালনের লক্ষ্যে তারা ইতিমধ্যে শাহবাগের দিকে ছুটে যাচ্ছে, তাদের এই মিছিলটি শাহবাগ এলাকার দিকে ছুটে যাচ্ছে। এই মুহূর্তে দর্শক আপনারা দেখছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং কারাবন্দী বিডিআর সদস্যদের পরিবার পরিজনরা কিন্তু আজকে শাহবাগ ব্লকের কর্মসূচির উদ্দেশ্যে শাহবাগ এলাকায় রওনা করছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তাদের এই সিদ্ধান্তটি আসে। পরবর্তীতে তারা দুপুর 1টার দিকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় অবস্থানের জন্য তারা শাহবাগের দিকে রওনা করে। বহাল এবং যে সকল বিডিআর সদস্যরা এখনো কারাগারে বন্দী রয়েছেন তাদের বিডিআর পরিবারের সদস্যদেরকে
সেই শাহবাগে সেই অস্থায়ী আদালত রয়েছে, সেই আদালতে কিন্তু শুনানি হওয়ার কথা থাকলেও মধ্যরাতে আগুনে কিন্তু সেই আদালতটি পীড়িত এবং তারপরে কিন্তু সেখানের যে শুনানি কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু ব্যাহত হয় এবং সেই শুনানি কার্যক্রম ব্যাহত হওয়ার পরে আমরা দেখছি শহীদ মিনারে অবস্থানরত বিডিআরের সদস্যরা রয়েছে শহীদ মিনারে অবস্থানরত রওনা দিয়েছে। আমরা দেখছি বিডিআর পরিবারের ভাই এসেছেন তারা কিন্তু এই শোভাযাত্রায় অংশগ্রহণ করছেন। আমরা দেখছি সমন্বয় বসে বসে ছাত্র আন্দোলনের সমন্বয় মাহিন সরকার, সেই মাহিন সরকার কিন্তু পেয়েছেন তাদের সাথে মাহিন সরকারের ঘোষণার পরই কিন্তু এই সরকারটি শুরু হয় এবং শহীদ মিনার থেকে শুরু হয়ে দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা পোস্টের সঙ্গে বিডিআর সদস্যদের চাকরিচ্যুত পরিবারের সদস্যরা যারা এসেছেন তাদের পরবর্তী যে কর্মসূচি শহীদ মিনার থেকে যে কর্মসূচির ঘোষণা এসেছে শাহবাগ ব্লকের কর্মসূচি, সেটি পালনের লক্ষ্যেই কিন্তু তারা ইতিমধ্যে শাহবাগের দিকে রওনা হয়েছেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেটির নেতৃত্বে কিন্তু রয়েছেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। তার নেতৃত্বে কিন্তু আজকে তারা শাহবাগ ব্লকের কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং তারা যেমনটি বলছেন তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কিন্তু তারা শাহবাগে অবস্থান করার হুঁশিয়ারি দিয়েছেন এবং এছাড়াও এখানে যারা চাকরিচ্যুত বিডিআর পরিবারের সদস্যরা এসেছেন তাদের যে 3টি দাবি সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য কিন্তু তারা ইতিমধ্যেই প্রশাসন এবং সরকারকে অনুরোধ করেছেন। এছাড়া একটি তথ্য আপনাদের জানিয়ে রাখতে চাই, গতকাল কিন্তু তাদের একটি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি স্মারকলিপি নিয়ে গিয়েছিলেন এবং সেটি সাড়া না পেয়ে কিন্তু তারা তাদের পরবর্তীতে তাদের কর্মসূচি ঘোষণা করেন। দেখছেন কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু এবং আমরা বিচার থেকে বঞ্চিত হয়েছি। পাশাপাশি এই বিগত সরকার আসার পর আমাদের দর্শক, আপনারা দেখছিলেন ঢাকা পোস্টের সঙ্গে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে শাহবাগ ব্লকের কর্মসূচি এবং তাদের যে সর্বশেষ পরিস্থিতি সেটি জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকবেন। এই ছিল সর্বশেষ।